মহাভারতের যুদ্ধের অন্তে বৃকোদর ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছিল। সেই ভাঙা জাং নিয়ে দুর্যোধন পড়ে রয়েছে। সে অবস্থায় সেখানে অশ্বত্থামা গিয়ে উপস্থিত। কি বলছে, মহারাজ আপনার জয় হোক, আপনার জয় হোক। দুর্যোধন তো শুনে একদম ক্ষেপে গেলেন। কেন? মানুষ তো নিজের জয় শোনার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দেয়। ভোটের সময় দেখবে নেতারা কি করে, লাখ লাখ টাকার মহারাজ বোতল কিনে কিনে চারদিকে পকেটে টাকা ভরে দেয়। কেন? বলে সব চারদিকে মহারাজ জিন্দাবাদ জিন্দাবাদ করবে, নেতাজি জিন্দাবাদ, নেতাজি। প্রেম সে বলো রাধে রাধে। আর সেই নেতাজিকে কেউ মেরেছে ভালো করে, হাত ঠ্যাং ভেঙে নেতাজি আইসিইউর মধ্যে ভর্তি রয়েছে। সেখানে গিয়ে যদি কেউ বলে নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, তখন শুনতে কেমন লাগবে? কেমন লাগবে? ভাল লাগবে? প্রশংসাও ভাল লাগে কখন? যখন সময় ভালো থাকে। যখন সময় খারাপ হয় তখন প্রশংসাও আর ভালো লাগে না, তখন প্রশংসাও বিষের মতন মনে হয়। দুর্যোধন বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মৃত্যু শয্যায় পড়ে রয়েছে আর তুমি আমার জয় জয়কার করছো। অশ্বত্থামা বললেন, মহারাজ তার জন্য উত্তরদায়ী তো আপনি। আমি উত্তরদায়ী? সেটা কি করে? এত বড় যুদ্ধ হলো, সেই যুদ্ধের মধ্যে আপনি বুড়োদেরকে সেনাপতি বানিয়ে দিলেন। বুড়োদেরকে দিয়ে কেউ যুদ্ধ জিততে পারে? কোথাও লড়াই হচ্ছে, যদি ঘরের বুড়োদেরকে বলা হয় যাও তোমরা গিয়ে লড়াই করো, যুদ্ধ জিতে যাবে? পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, শকুনি সদ্য বৃদ্ধ হয়ে গেছে। আপনি তাদের ভরসায় যুদ্ধে নেমেছেন, তাহলে জিতবেন কি করে? তাহলে বলে, একবার যদি আপনি আমাকে সেনাপতি বানাতেন, আমি এই যুদ্ধ একদিনে আপনাকে জিতে দেখিয়ে দিতাম। দুর্যোধন বললেন, আচ্ছা তাহলে তুমি তো আমার পক্ষ থেকে যুদ্ধ করছিলে, তখন কেন জিতে দেখাতে পারলেন না? দেখুন মহারাজ, সাধারণ সৈন্য হয়ে যুদ্ধ করা আর সেনার জেনারেল হয়ে যুদ্ধ করা, দুটার মধ্যে অন্তর রয়েছে। এখন কিছু করতে পারবে? বলে, আপনি আদেশ দিলে আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে আপনাকে দিয়ে দিতে পারি। ওরে বাপরে, কত বড় বড় কথা! এই সংসারে এমন অনেক মানুষও রয়েছে যারা কিছু করতে পারুক চায় না করুক, কথা কিন্তু অনেক বড় বড় বড়। মুখে ন মারিতম জগৎ, মুখেই মহারাজ একদম সংসারকে জয় করে দেখিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, আরে বলো না, বলো না। জয় জয় শ্রী রাম। দুর্যোধন বলছে, আচ্ছা তাহলে তুমি এখন যদি এই কাজ করে দেখিয়ে দাও, আমি তোমাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেব। অশ্বত্থামা বেরিয়ে গেছে পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে আসার জন্য। এদিকে পঞ্চপাণ্ডবরা আজকে বিজয় উৎসব করছে, সবাই আনন্দে রয়েছে, কিন্তু ভগবানের মন চিন্তায় পড়ে গেছে। ভগবান চিন্তিত হয়ে গেলেন, কেন অশ্বত্থামা আজকে রাত্রিতে আসবে পাণ্ডবদের মাথা কাটতে? পাণ্ডবদের তো রক্ষা করতে হবে। যাদের মাথা কাটতে আসছে তাদের চিন্তা নেই, চিন্তা কার? চিন্তা কার? ভগবানের। গোবিন্দের চিন্তা হচ্ছে। কেন? পাণ্ডবরা নিজের সবকিছু প্রাণ গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করে দিয়ে রেখেছে। জীব যখন নিজের সর্বস্ব ভগবানের চরণারবিন্দে সমর্পিত করে রেখে দেয়, তখন চিন্তা তার নয়, চিন্তা তখন ভগবানের হয়ে যায়। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। যে সব কিছু ছেড়ে দিয়ে আমার শরণাপন্ন হয়ে যায়, তখন একমাত্র তার সমস্ত সব ভার আমার কাঁধের উপরে চলে আসে। আপনি গাড়িতে বসে যাচ্ছেন, তখন দেখবেন চিন্তা আপনার বেশি হয় না ড্রাইভারের বেশি হয়? কার বেশি চিন্তা থাকে? ড্রাইভারের। তো কেন? সে জানে এখন সবার দায়িত্ব আমার ঘাড়ে রয়েছে। আপনি হয়তো গাড়িতে ঘুমাতে পারবেন, হাত পা ছড়াতে পারবেন, কিন্তু ড্রাইভার পারবে না। সে জানে সাবধানী হাঁটি আর দুর্ঘটনা ঘটি। প্রেম সে বলো রাধে রাধে। তা জীবনে যে ভগবানকে নিজের ড্রাইভার করে রেখে দিয়েছে, তাকে আর কিসের চিন্তা? তা পাণ্ডবরা তো ভগবানকে নিজের সারথি করে রেখেছে না। ভগবান যেইভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। ভগবান পাণ্ডবদেরকে বললেন, চলো আজকে রাত্রে আমরা গঙ্গার তীরে একটু বেড়াতে যাব। একজন জিজ্ঞাসাও করেনি যে প্রভু কেন যাব। ভগবান বলেছেন যাব মানে যেতে হবে। ভগবান পাণ্ডবদেরকে নিয়ে চলে গেলেন। রাত্রিবেলা অশ্বত্থামা এসেছে। দ্রৌপদীর 5টি পুত্র, পঞ্চ পাণ্ডবের সেই 5 সন্তান শুয়ে রয়েছে। তাদেরকে পাণ্ডব মনে করে অন্ধকারে তাদের মস্তক কেটে নিয়ে চলে গিয়ে দুর্যোধনের সামনে উপস্থিত, মহারাজ এই নেন পাণ্ডবদের মস্তক নিয়ে এসেছি। দুর্যোধন এত আনন্দে, আহা, যেই কাজ এত বড় যুদ্ধে করা যায়নি সেই কাজ আজকে অশ্বত্থামা করে দিল। দেখি দেখি সব থেকে যে মোটা মাথাটা একবার সেটা আমার হাতে দাও। মোটা মাথা মানে ভীম। ভীমের সঙ্গে দুর্যোধনের জন্মজাত বৈরতা, তো একবার ভীমের সেই মাথাটাকে দেখতে চায়। তার মধ্যে যে সব থেকে মোটা মাথা দেখতে পেল, নিয়ে যখন দুর্যোধনের হাতে দিয়েছে, দুর্যোধন জোরে যখনই চাপা দিয়েছে, চাপা দিতে এই সঙ্গে সঙ্গে খন্ড খন্ড হয়ে সেই মস্তক ফেটে গেল। দেখেই তো দুর্যোধন বুঝে গেছে এ তো ভীমের মস্তক হতে পারে না। অশ্বত্থামায় তুমি কার মস্তক নিয়ে এসেছো? যেই ভীমের মস্তকে আমি 80 মণ গদা দিয়ে প্রহার করেছি, তার একটি চুল পর্যন্ত বেঁকা হয়নি, আর জোরে চাপ দিতে খন্ড খন্ড হয়ে যায়? না না। প্রদীপের আলোতে যখন সেই মুখগুলোকে দেখেছে, একটু পাণ্ডব সন্তানদের মাথা, ছি ছি ছি, আরে কুলঘাতী, তুই তো আমাদের বংশই নাশ করে দিলি। আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল, পাণ্ডবদের মৃত্যু হয়ে গেলে আমার কিছু না যেত না, কিন্তু আমার এই পাণ্ডবদের সন্তানদের মারা যাওয়াতে যা দুঃখ হচ্ছে, এরা বেঁচে থাকলে আমাদের নামে শ্রাদ্ধ করত, পিণ্ড দান করত, আমাদের উদ্ধার হতো, কিন্তু আমাদের বংশই নাশ করে দিল। বেরিয়ে যায় এখান থেকে। অশ্বত্থামাকে সেখান থেকে দুৎকার করে দিলেন। সেই দুঃখে সেখানেই দুর্যোধনের প্রাণ বেরিয়ে গেল। ভগবান যখন সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে সকালবেলায় ফিরে এসেছেন, এসে দেখছেন শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে। কি ব্যাপার? দৌড়ে গিয়ে দেখলেন দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। সেখানে 5 সন্তানের মৃত শরীর পড়ে রয়েছে, তাদের মস্তক নেই। দেখে তো আর অর্জুন তাকাতে পারছেন না। সঙ্গে সঙ্গে গান্ডীব ধনুষ হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, সেই দুষ্টকে যতক্ষণ পর্যন্ত আমি এখানে বন্দী বানিয়ে না নিয়ে আসি, নিজের মুখ ফিরিয়ে দেখাবো না। ভগবান শ্রীহরিকে বললেন, দ্বারকাধীশ, আজকে আবার একটু আমার সারথি হতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে রথে উঠে বসলেন। অর্জুন গিয়ে অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে তাকে বন্দী বানিয়ে নিয়ে আসলেন, এনে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছেন। দেবী, এবার তুমি বলো একে কি সাজা দেয়া? অশ্বত্থামা থর 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 করে কাঁপছে। ভগবতী দ্রৌপদী বললেন, ছেড়ে দাও। মুচ্যতামেষ ব্রাহ্মণ নেতরাম গুরু। ছেড়ে দাও, তিনি ব্রাহ্মণ,
আর তার উপর থেকে গুরুপুত্র, ব্রাহ্মণ অবদ্ধ, তার বধ করতে নেই। আর দ্বিতীয়ত গুরুপুত্র, গুরুদেব যদি না থাকে তখন গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান দেওয়া উচিত। গুরুবৎ গুরুপুত্রেষু। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে ভীম কুপিত হয়ে বলছে, অর্জুন তুমি এর কথা শুনবে না, মেরে ফেলো এই দুষ্টকে। যে নিজের 5-5টি সন্তানকে হারিয়েছে তার কি আর মাথা ঠিক থাকে? যুধিষ্ঠির বললেন, দাঁড়াও দাঁড়াও, সামনে কেশব রয়েছে, একবার কেশব থেকে জিজ্ঞাসা করো, তুমি বলো মধুসূদন কি করা উচিত? ভগবান বললেন, ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য আততায়েব ধারণঃ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে মারা উচিত নয়, তাকে বধ করা উচিত নয়, কিন্তু দুষ্টকে ছাড়া উচিত নয়। আততায়েব ধারণঃ। ভগবান বলেছেন, কেউ কিন্তু বুঝতে পারেনি, অর্জুন বুঝে গেছে ভগবান কি বলতে চায়। মারাও যাবে না, ছাড়াও যাবে না। যে 18 অধ্যায় গীতা বুঝে গেছে তাকে ভগবানের এতটুকু কথা বুঝতে আর সময় লাগে না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু গীতাকে বোঝা কিন্তু বহুত কঠিন, গীতা কিন্তু অত সহজ নয়। অর্জুন সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে সেখানে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিলেন। তার মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। আর সেখানেই তাকে অপমানিত করে ছেড়ে দেওয়া হলো। তার মানে এই সংসারে যে মানি সম্মানী ব্যক্তি হয়, গুরুজন হয়, তার অপমান করে দিলেই সেটা তার জন্য মৃত্যুদণ্ডের থেকেও বেশি খারাপ হয়। প্রেম সে বলো রাধে রাধে। অশ্বত্থামা অপমান করাতে অশ্বত্থামা সেই প্রতিশোধের জ্বালায় জ্বলছে, পাণ্ডবদের থেকে প্রতিশোধ নেবে, কিন্তু তার সেই সামর্থ্য নেই যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবে। সে শুধু সুযোগ খুঁজছে। ভগবান সবাইকে নিয়ে হস্তিনাপুরে আসলে, যুধিষ্ঠির রাজ্য অভিষেক হলো। এবার ভগবান দ্বারকায় প্রস্থান করতে চান। যদ্যপি কেউ চায় না যে ভগবান ছেড়ে যান, কিন্তু ভগবানকে তো আর বেঁধে রাখা সম্ভব নয়। ভগবান অনেকদিন হয়েছেন দ্বারকা ছেড়ে এসেছেন, ভগবান এখন যেতে চান। সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে। রাজমহলের মধ্যে অভিমন্যুর স্ত্রী ভগবতী উত্তরা, তিনি গর্ভবতী রূপে সেখানে কিন্তু বিরাজিত রয়েছেন, তার গর্ভে সন্তান আছে। অভিমন্যুর তো মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার সন্তান এখনো তার স্ত্রী উত্তরার গর্ভে রয়েছে। অশ্বত্থামা দেখলো খুব সুন্দর সুযোগ, পাণ্ডবরা তো ভগবানকে বিদায় করতে গেছে, এই সময় ঘরের মধ্যে উত্তরা একা রয়েছে। তার গর্ভে এই পাণ্ডবদের অন্তিম অংশ আছে, যদি অংশটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে পাণ্ডবদের বংশ নাশ হয়ে যাবে। এই বিচার করে সে সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো সেই গর্ভকে লক্ষ্য করে। ব্রহ্মাস্ত্রের তেজ নিজের দিকে আসতে দেখেই উত্তরা দৌড়াতে লেগেছে। ভগবান রথে উঠবেন, উত্তরা দূর থেকে ভগবানকে ডাকছে, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নান্যম ত্বদভয়ম পশ্যে যত্র মৃত্যুঃ পরস্পরম। হে গোবিন্দ, হে দ্বারকাধীশ, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। ভগবান যখনই ফিরে তাকিয়েছেন উত্তরার দিকে ব্রহ্মাস্ত্রকে আসতে দেখে ভগবানও আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে গেলেন। ব্রহ্মাস্ত্র এসে গর্ভে যখনই লেগেছে, ভগবান তার গর্ভে প্রবিষ্ট হয়েছিলেন, সেই ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে গেল। अस्त्र तेजहस्व गदया निहारमिव गोपति। ভগবান নিজের সেই গদা দ্বারা ব্রহ্মাস্ত্রের তেজকে নষ্ট করে দিলেন। উত্তরার সেই গর্ভস্থ শিশুর রক্ষা করেছেন। ইতিহাসে প্রথমবার এমন হলো যে কোন শিশু মাতৃ গর্ভেই ভগবানের দর্শন পেয়ে গেছে।
ভগবান উত্তরার সেই গর্ভে রক্ষা করে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হতে এই কুন্তি চরণে পড়ে কাঁদতে লাগলেন। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে মধুসূদন, আমি কত বড় মূর্খ! আমার সামনে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান ছিলেন, আর আমি আজ পর্যন্ত তাকে সেই সম্মান, সেই সৎকারই করতে পারিনি। আমি আজ পর্যন্ত তোমাকে শুধু নিজের ভাইপো, নিজের ভাইয়ের ছেলেই মনে করে গেছি। আজকে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করেছি। হে শ্যাম সুন্দর, আমার অপরাধ ক্ষমা করবে। ভগবান বললেন, পিসি, না না না, তুমি ভুল বলছো, আমি ভগবান নই, আমি তো তোমারই ভাইপো, তোমার ভাইয়েরই ছেলে। কুন্তী বললেন, না না গোবিন্দ, এতদিন পর্যন্ত আমি ভুলেছিলাম, এখন আর সেই ভুল করব না। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। হে প্রভু, আমি আজ পর্যন্ত বুঝতেই পারলাম না যে তোমার সেবা, তোমার সৎকার কিভাবে করা উচিত। আমি এখনো সেটা বুঝতে পারছি না। ভগবান বললেন, পিসি, তুমি আমাকে যখন ভগবান মেনেই নিয়েছো, তাহলে আজকে ভগবান থেকে যা চাইবে চেয়ে নাও। কুন্তী বললেন, যা চাইবো দেবে তো? ভগবান বললেন, আমি কথা দিলাম। হে গোবিন্দ, যদি দিতেই হয় তাহলে সংসারের যত বিপত্তি আছে, সংসারে যত দুঃখ আছে, তুমি সব আমার কোলে ফেলে দাও। ভগবান বলছেন, এই কি বলছো পিসি? সংসারের জীব আমার কাছে অর্থ সম্পত্তি, বৈভব, পদ, প্রতিষ্ঠা চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো, বিপত্তি চাইছো? ভগবতী কুন্তী খুব সুন্দর কথা বললেন। হে নাথ, একটা কথা বলবো। জীবনে যখন যখন বিপত্তি এসেছে, তখন তখন কিন্তু বারবার তোমার কথা মনে পড়েছে, আর যখন যখন সুখ এসেছে, তখন তখন কিন্তু তোমাকে ভুলে গেছে। তা বিপত্তি কেন চাই? তাতে যেন সব সময় তোমাকে স্মরণে রাখতে পারি। বিপদ নৈব বিপদঃ সম্পদ নৈব সম্পদঃ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। বিপদো নৈব বিপদঃ সম্পদো নৈব সম্পদঃ। সেই বিপদ বিপদ নয়, সেই সম্পদ সম্পদ নয়। তাহলে বিপদ কি? আসল বিপদ সেটাকে বলে যখন জীব ভগবানকে ভুলে যায়। বিপদ বিস্মরণম বিষ্ণু। জীব যখন ভগবানকে ভুলে যায়, মনে রাখবে তখন থেকেই তার বিপদ শুরু হয়ে যায়। আর আসল সম্পত্তি কি? সম্পদ নারায়ণ স্মৃতি। জীব যখন সবসময় গোবিন্দকে স্মরণ করতে থাকে, মনে রাখবে সেটাই তার সব থেকে বড় সম্পদ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। হে মধুসূদন, তুমিও কত চালাক দেখো। যতদিন জীবনে বিপদ ছিল, যতদিন বিপত্তি ছিল, ততদিন কিন্তু তুমি আমাদের কাছে ছিলে, আর আজকে সুখ এসেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, তাই তো? সুখ এসেছে বলেই যাচ্ছ। তা গোবিন্দ, যদি দিতেই হয় তাহলে আমাকে সংসারে যত দুঃখ আছে, বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম ইয়ৎস্য
আপনে ভবদর্শন। শুধু আমাকে বিপত্তি দাও। দিব্য গোবিন্দের স্তুতি করলেন। আসুন আমরাও সেই মা ভগবতী কুন্তীর সঙ্গে গোবিন্দের একটু গুণগান। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি আর তাহারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। কমল নয়ন তুমি কমল নয়ন সবাই জন হাত দিয়ে তালি সেবা করে। খোঁজে মাথায় আশ্রয় দিয়ে পদ খোঁজে মাথা। হে দীন বন্ধু করুণার সিন্ধু, হে দীন বন্ধু করুণার সিন্ধু, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি।
তো হরি হে দুঃখ ভঞ্জন ভাগে বিহারি কমল নয়ন তুমি। হরি বল। কমলাপতি তুমি কমলা বদন, কমলাপতি তুমি কমলা বদন, কমলাপতি তুমি কমলা বদন, হে দুঃখ ভঞ্জন ভাগে বিহারি কমল নয়ন তুমি কমল নয়ন তুমি কমল নয়ন। কমল নয়ন তুমি আর তো হরি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি কমল নয়ন তুমি। बोलिए भक्तवत्सल भगवान की। भगवती कुंती दिव्य गोविंदेर स्तुति करलेन। भगवान द्वारका गमन স্থগিত করেছেন। ভগবানও কুন্তির স্তুতিতে এমন দ্রবিত হয়েছেন, কিছু সময়ের জন্য আরো তিনি হস্তিনাপুরে নিবাস করলেন। একদিন ভগবান দেখছেন যে সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠির মহলের বাইরে বসে কাঁদছেন। ভগবান গিয়ে যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হয়ে কাঁধে হাত রেখে বলছেন, দাদা কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? যুধিষ্ঠির বললেন, মধুসূদন কি বলবো, কখনো কখনো মনে মনে ভাবি এত বিশাল যুদ্ধে, এত বড় যুদ্ধের মধ্যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করলাম, কাদেরকে মারলাম, সব তো আপনজনই ছিল। তারা তো কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ গুরু, তাই তো ছিল। তা নিজজনদেরকে মেরে পেলাম কি এই রাজগদ্দি, এই সুখ, এই সিংহাসন? এই সিংহাসন আমাকে কণ্টক দ্রুমের মতন মনে হয়। কখনো কখনো ইচ্ছা হয় যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়। ভগবান বোঝালেন, দাদা তুমি যা করেছো সেটা তো হলো ধর্মযুদ্ধ, আর যুদ্ধের মধ্যে যদি কোনো আপনজন শত্রু দলের মধ্যে থেকে যুদ্ধ করে, তখন তাকে মারলেও কোনো অপরাধ হয় না। এটাই হলো রাজধর্ম। আর দাদা আমরা তো শুধু 5টি গ্রাম চাইতে গেছিলাম, তাই তো? ভগবান দুর্যোধনকে বলেছিলেন, তুমি যদি পাণ্ডবদেরকে অর্ধেক রাজ্য নাও দিতে পারো, তাহলে কমসে কম 5টি গ্রাম তো দাও। দুর্যোধন বলেছিল, আমি একটি সুচাগ্র ভূমিও দেব না, মানে সুয়ের অগ্রভাগের সমানও আমি ভূমি দেব না।
তার নিজের অধিকার প্রাপ্ত করতে গিয়ে সেই ধর্মযুদ্ধে যদি নিজেদেরকেই মারতে হয়, সেখানেও কোনো অপরাধ নেই। এটাই হলো রাজধর্ম। যুধিষ্ঠির বলছে, গোবিন্দ তুমি আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট বুঝতে পারবে না। ভগবান চুপ হয়ে গেলেন, আর কিছু বললেন না। কেন? দেখুন, তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায়। আপনি তাকেই জাগাতে পারবেন যে শুয়ে রয়েছে, যে জেগে রয়েছে তাকে জাগানো সম্ভব নয়। দেখুন, এখানে যুধিষ্ঠিরের মনের মধ্যে কিন্তু বিষাদ উৎপন্ন হয়েছে। এই একই বিষাদ অর্জুনের মনেও উৎপন্ন হয়েছিল। কোন সময়? যুদ্ধের আগে। যুদ্ধের আগে কিন্তু অর্জুনের মনে বিষাদ উৎপন্ন হয়েছিল। অর্জুন কিন্তু অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়েছিল, রেখে দিয়ে ভগবানকে বলছে, হে কেশব, আমি যুদ্ধ করতে পারব না। ভগবান তখন অর্জুনকে উপদেশ করলেন। অর্জুন বললেন, আমি আপনার দাস, আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু। শিষ্য হম তব কেশব। বসুদেব সুতম দেবম कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुम। অর্জুন নিজেকে শিষ্য আর ভগবানকে গুরু মেনেছেন। ভগবান উপদেশ করলেন, অর্জুন কিন্তু সেই গীতার উপদেশ পেয়ে বিষাদ থেকে মুক্ত হলেন। কিন্তু যুধিষ্ঠির এখনো পর্যন্ত বুঝতে চাচ্ছে না। তা ভগবান দেখলেন আমি বোঝালে বুঝবেও না, কিন্তু বোঝাতে তো হবে। তাহলে বোঝাবে কে? যাকে যুধিষ্ঠির বড় মনে করে, যার কথা চুপচাপ বসে শুনবে, তাকে সেই বোঝাতে পারবে। এমন কে রয়েছে? এমন শুধু একজনই রয়েছেন এখন। সে কোথায়? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান জানেন যতক্ষণ পর্যন্ত ভীষ্ম গোবিন্দের দর্শন করবে না, যতক্ষণ প্রভুকে দেখবেন না, ততক্ষণ নিজের প্রাণ ত্যাগ করবেন না। ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বর রয়েছে, তিনি যখন চায় তখনই কিন্তু নিজের মৃত্যু বরণ করতে পারেন। ইচ্ছা মৃত্যুর বর পেয়েও পিতামহ ভীষ্ম সেই কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন, তাও তিনি দেহত্যাগ করছেন না। কেন? কেন কি ভীষ্মের শুধু একটি অন্তিম ইচ্ছা, যে অন্ত সময় যেন আমি গোবিন্দকে দর্শন করে এই দেহকে ত্যাগ করতে পারি। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের ইচ্ছা ভগবান কি করে পূর্ণ না করেন? ভগবান সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে উপস্থিত হলেন পিতামহ ভীষ্মের সমীপে। পিতামহ ভীষ্মের কাছে এক এক করে সবাইকে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্মকে প্রণাম করছেন। পিতামহ ভীষ্মের নয়ন দুটি চঞ্চল হয়ে রয়েছে। কেন? পিতামহ ভীষ্ম যাকে দেখতে চায় সে তো এখনো সামনে আসছে না। দেখতে দেখতে সবার অন্তে যখন দ্বারকাধীশ ভগবান সামনে এসে উপস্থিত হলেন, পিতামহ ভীষ্ম গোবিন্দের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগে গেছে। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে তাই না? পিতামহ বলছেন, প্রভু কষ্ট এই দেহের নয়, কষ্ট তো হলো মনে। কিসের কষ্ট? আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছে, আর আমি একবার তার সেই পাদপদ্ম স্পর্শ করে প্রণামও করতে পারছি। এই সংসারে আমার থেকে বড় হতভাগা কে হবে? আমার থেকে বড় পাপী কে হবে, যে সামনে প্রভুকে পেয়েও তাকে পেতে পারছে না? দৈহিক কষ্ট সব ভুলে গেলেন গোবিন্দকে দেখে।
ভগবান পিতামহ ভীষ্মের এই ভাব দেখে নিজেও দ্রবিত হয়ে যাচ্ছেন। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ, যুধিষ্ঠির নতুন নতুন রাজা হয়েছে, তাকে কিছু উপদেশ তো করতে হবে, তাকে কিছু শিক্ষা তো দিতে হবে, নইলে সে রাজধর্ম পালন কি করে করবে। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ করলেন, দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসভ্যাসয়োগত। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম ইত্যাদি তিনি উপদেশ করলেন। পিতামহ ভীষ্মকে ভগবান বললেন, আর তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? পিতামহ ভীষ্ম বলছেন, হ্যাঁ প্রভু, আমার একটি অন্তিম ইচ্ছা আছে। কি? ললিত গতি বিলাস বলগুহাস, আমি তোমার সেই ললিত স্বরূপ দর্শন করতে চাই। তোমার যেই রূপ দেখে সমস্ত ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ সবসময় মোহিত হয়ে থাকে, আমি তোমার সেই বংশীধারী, সেই তোমার রাস বিহারী রূপের দর্শন করতে চাই। এই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণকে দেখে ঐশ্বর্যের জ্ঞান হয়, আমি তোমার সেই মাধুর্য, সেই ব্রজের নন্দলাল রূপের দর্শন করতে চাই। প্রণয় নিরীক্ষণ কল্প দৌরমানা, ভগবান পিতামহ ভীষ্মের সেই ইচ্ছা জেনে দিব্য বংশীধারী রূপে দর্শন দিলেন। দেখতে দেখতে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছেন, মকর সংক্রান্তি আরম্ভ হলো, উত্তরায়ণ শুরু হয়েছে। পিতামহ ভীষ্ম গোবিন্দের দর্শন করতে করতে সেখানে নিজের দেহ ত্যাগ করে দিলেন। बोलिए भक्तवत्सल भगवान की जय। পিতামহ ভীষ্মের দিব্য সেই জ্যোতি গোবিন্দের পাদপদ্মে গিয়ে বিলীন হয়েছে। শ্রী সুতজি মহারাজ এই প্রকার ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করিয়েছেন।